গোপালগঞ্জে 17 জুলাইয়ের এসএসসি পরীক্ষা স্থগিত। গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্নিত হয়নি। ঢাকাসহ সারা দেশে বৃষ্টির আভাস। রিজার্ভ আবারও 30 বিলিয়নের ঘরে। ইসরায়েলি হামলায় গাজায় একদিনে 93 ফিলিস্তিনি নিহত। শ্রীলঙ্কাকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। গোপালগঞ্জে আজকের এসএসসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তবে দেশের জন্য জেলায় পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এবং এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে 17 জুলাই সকালে অনুষ্ঠেয় এসএসসি ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হলো। গোপালগঞ্জে স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তীত সময়সূচি পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত কোনোটাই করা হয়নি। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে যে কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট শাটডাউন না করার ব্যাপারে সরকারের অবস্থান সুস্পষ্ট। সরকার দেশের যে কোনো স্থানে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিরবচ্ছিন্ন রাখতে বদ্ধপরিকর। বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জে কিংবা দেশের অন্য কোনো জায়গায় মোবাইল ইন্টারনেট বন্ধ কিংবা বিঘ্ন করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি কোনো নির্দেশনা জারি করেনি। বর্তমান সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে তার প্রশ্ন ওঠাই অবান্তর। ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে রাত থেকেই টানা বর্ষণ চলছে। চলমান এই বৃষ্টি দুপুর পর্যন্ত চলতে পারে। ঢাকা জেলায় আজকে দুপুর পর্যন্ত কয়েক দফা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীতে এই বৃষ্টি খুলনা এবং রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে প্রভাব ফেলতে পারে। এছাড়া বিক্ষিপ্তভাবে রংপুর এবং বরিশাল বিভাগের কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে সকাল থেকে বিকালের মধ্যে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও 30 বিলিয়ন ডলারের মাইল ফলক অতিক্রম করেছে। বুধবার দিন শেষে রিজার্ভ দাঁড়িয়েছে 30.2 বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF নির্দেশিত হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 24.99 বিলিয়ন ডলার। গত 7 জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু আমদানি বিল বাবদ 2.1 বিলিয়ন পরিশোধ করে বাংলাদেশ। এতে মোট রিজার্ভ কমে 29.52 মিলিয়ন ডলারে এবং BPM-6 অনুযায়ী 24,045 বিলিয়ন ডলারে নেমে আসে। গাজা ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে 93 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে 30 জন মারা যান ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। হামলায় আহত হয়েছেন 250 শতাধিক, খবর আল জাজিরার। এর মধ্যে দিয়ে গাজায় 2023 সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা প্রায় 58,600 জনে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুরেজি শরণার্থী শিবিরে আবু হালু স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে 4 জন মারা যান। এছাড়া গাজা সিটির একটি আবাসিক ভবনে হামলায় মারা যায় আরও 3 জন। বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে আরও 93 জনের মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও 252 জন। শুরুতেই ঘূর্ণি জাদু দেখান শেখ মাহিদি হাসান। তাতে শ্রীলঙ্কা গুটিয়ে যায় অল্প পুঁজিতে। পরে ব্যাটিংয়ের ঝলক দেখিয়ে 50 আদায় করেন তানজিদ হাসান তামিম। দুজনের বল ব্যাটের নৈপুণ্য সিরিজ নির্ধারণী টি-20তে শ্রীলঙ্কাকে 8 উইকেটে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। দুরন্ত জয়টা এলো 21 বল হাতে রেখে। আগের ম্যাচটিও জিতে নিয়েছিল অতিথিরা। টানা দাপুটে 2 জয়ে 3 ম্যাচের টি-20 সিরিজ 2-1 ব্যবধানে জিতল লিটন দাসরা। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-20 সিরিজ জিতে ইতিহাস করল বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।